ভালোবাসা আসলে কাকে বলে? আচ্ছা বলো তো, ভালোবাসা আসলে কি? এই পৃথিবীতে প্রতিটা মানুষের কাছেই ভালোবাসার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কারোর কাছে ভালোবাসা মানে কারোর সাথে সারাদিন হাসি মুখে কাটিয়ে দেওয়া, তো কারোর কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে থাকতে না পারা। আবার কারোর কাছে ভালোবাসার মানে হলো সবসময় তার ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলা কিংবা দেখা করে ঘুরে বেড়ানো। আবার কারোর কাছে ভালোবাসার মানে হলো প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু তোমরা কি জানো যে আসলে এইসব কোনো কিছুই ভালোবাসা নয়? যদি রাস্তায় চলার সময় যদি কোনো মেয়েকে দেখে বলো, ওয়াও মেয়েটা কি সুন্দর, ছেলেটা তো বেশ হ্যান্ডসাম, তাহলে কি আমার লাভ অ্যান্ড ফার্স্ট সাইট হলো? তবে সেটা কিন্তু ভালোবাসা নয়। সে সুন্দর তাই তুমি বারবার তার দিকে তাকিয়েছো, তোমার মনে হয়েছে এটা ভালোবাসা। কিন্তু একবার ভেবে দেখো যে যদি এটা অ্যাট্রাকটিভ না হতো, যদি সে দেখতে সুন্দর না হতো, তুমি কি তার দিকে লক্ষ্য করতে? নিশ্চয়ই করতে না। কারো সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো আর তাকে বারবার দেখতে চাওয়া, এটা যদি তোমার কাছে ভালোবাসা মনে হয় তাহলে তুমি কিন্তু একদম ভুল। কারণ এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন বা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন, যার সময়সীমা বেশি দিন থাকে না। এই ফিলিংসগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়। কেন জানো? কারণ ভালোর তো শেষ নেই, তাই না? আজকে একটা মেয়েকে বা ছেলেকে দেখে ভালো লাগলো, কালকে তুমি তার চাইতেও আরো বেশি সুন্দর কাউকে দেখলে তখন তোমার অ্যাট্রাকশন তার দিকে ছুটবে। তো তাহলে কি এটা ভালোবাসা বলতে পারি আমরা? নিশ্চয় নয়। কারণ ভালোবাসার অনুভূতি তো সবার জন্য আসে না, একটা বিশেষ মানুষের জন্য আসে, তাই নয় কি? আসলে ভালোবাসার মানে এটা নয় যে তোমাকে কাউকে ভালোবাসতেই হবে। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তেই এসে পড়ে। আবার আমরা সেটাকেও ভালোবাসা বলতে পারি না, যেখানে আমরা জোর করে জেদ করে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছি, কারণ এটা শুধুমাত্র স্বার্থপরতা। এখানে আমরা নিজের স্বার্থের কারণে অন্যকে অন্যের বিরুদ্ধে গিয়ে নিজের কাছে টানার চেষ্টা করছি। অ্যাট্রাকশন যেমন ভালোবাসা নয়, তেমনি এরকম জোর জবরদস্তিকেও ভালোবাসা বলা যায় না। ভালোবাসার মানে হলো যখন তুমি কারোর সাথে থাকবে তোমায় নিজেকে সম্পূর্ণ বলে মনে হবে, একদম পারফেক্ট। তোমার মনে হবে যে এমন মানুষ বোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। তার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে, তার মধ্যে তুমি তোমার প্রতিমূর্তি দেখতে পাবে। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসার কোনো মানে হয় না, সেটার বিস্তারিত কোনো ব্যাখ্যাও হয় না। ভালোবাসা তো শুধু এক ধরনের নিঃস্বার্থতা। ভালোবাসা তো সেটা যেটা সবার প্রথমে তোমার নিজের সাথে হয়। আর যখন তুমি তোমার কাছের মানুষটার সাথে থাকো তখন তোমার এক মুহূর্তের জন্যও মনে হয় না যে তোমার পাশে অন্য কেউ রয়েছে। তোমার সবসময় এই ফিলিংসটাই আসবে যে তোমার পাশের সেই ব্যক্তিটা তো তোমারই একটি সত্তা। আর তখনই সেই মানুষটার প্রতি তোমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে। ভালোবাসার মানে শুধু এটা নয় যে আমার এর সাথে থাকতেই হবে। ভালোবাসার মানে তো এটাও যে যেখানে থাকি না কেন হাসি খুশি থাকি, ভালো থাকি, তাই না? ভালোবাসা তখনই হবে যখন তুমি কাউকে মন থেকে সম্মান করবে। সে যেভাবেই থাকুক না কেন তুমি তাকে ঠিক সেভাবেই গ্রহণ করতে শিখবে। ভালোবাসা মানে তুমি তোমার পছন্দের মানুষটাকে সবসময় সাপোর্ট করবে, তার সফলতায় সবচেয়ে বেশি খুশি হবে তুমি। ক্ষণিকের অনুভূতিটাকে আমরা ভালোবাসার নাম দিয়ে আজ আমরা ভালোবাসাটাকে এতটাই কলঙ্কিত করে ফেলেছি যে এই শব্দটা শুনলেই আমাদের ভয় লাগতে শুরু করে। আর সত্যিটা এটাই যে আমরা নিজেকে যতটাই সংযত রাখার চেষ্টা করি না কেন সামনের মানুষটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়ে যায়, যে খেলা করে যায় আমাদের ইমোশন নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে। আবার কখনো কখনো সেই প্রিয় মানুষটা আমাদের ভাগ্যেই থাকে না, আর আমরা আবার ভালোবাসতে ভয় পাই। কিন্তু জীবন মানেই তো এক ধরনের যাত্রা, তাই না? মানুষ আসে আমার জীবনে, সে কখনো কখনো সুন্দর কিছু মুহূর্ত দিয়ে যায় আর কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। কেউ আমাদের শূন্য স্মৃতি দিয়ে যায়, আবার কেউ আমাদের খুব বাজে স্মৃতি দিয়ে যায়। জীবনে চলার পথে দরকার একটা জিনিসই, যে তুমি তোমার নিজের রাস্তা হারিয়ে ফেলো না। তোমার যেটা উদ্দেশ্য সেটা তুমি পূরণ করো। ছোট থেকে যে স্বপ্নটা তুমি দেখেছো, যে গোলটা তুমি নিজের জন্য বেছে রেখেছো, সেটাকে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাও। একটু মানুষকে চেনার চেষ্টা করো, একটু মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করো। আর রইল বাকি জীবন সঙ্গী, সেটা তো ঠিক সবাই একদিন না একদিন পেয়েই যায়। জীবন বেশি দিনের যাত্রা নয়, তাই জীবনে সবসময় পজিটিভ থাকো,
আর জীবনের প্রতিটা পদক্ষেপে হেসে নিও, আর জীবনটাকে আনন্দে কাটানোর চেষ্টা করো। নিজেকে ভালো রাখো আর ভালোবাসাকে বুঝতে শেখো। নিজের মনের মধ্যে ভালোবাসাকে বেঁধে রেখো না, বরং প্রকাশ করে দাও নিজে হ্যাপি থাকবার জন্য। অন্যকে পাবার আশায় নয়, বরং নিজের ভালোবাসাটাকে সবার মাঝে বিলিয়ে দিয়ে নিজে খুশি থাকো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালোবাসায় ভালো রেখো। সবাইকে অনুরোধ রইল আবার পূর্বের ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ।